কি দেখে হয়তো ভাবছো যে আমি পাগল হয়ে গেছি যে এত এত রসুন কাদা কাদা নিয়েছি, সাথে নিয়েছি আলু। হ্যাঁ, আজ এই আলু আর রসুন দিয়েই তোমাদের করে দেখাবো একদম একটু অন্যরকম স্বাদের সয়াবিন। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজ কী রান্না করছি, কিন্তু রান্নাটা কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমেই দেখতে পেয়েছো গোটা গোটা রসুন। হ্যাঁ, আমি রসুন খেতে এতটাই ভালোবাসি, মাছ মাংস না দিলেও আমার কোনো ব্যাপার না, কিন্তু আমাকে পেঁয়াজ রসুন দিতেই হবে। আমি ভালোবাসি দেখে একটু বড় বড় অনেকগুলোই নিয়েছি, তোমরা 2-3টে নিও। তারপর এদিকে কিছু সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটাকে কিন্তু নুন হলুদের সাথে লাল লাল করে একদম ভেজে নিচ্ছি। আর ওদিকে কি করেছি, রসুন আর আলুটাকে সামান্য কিন্তু সেদ্ধ করে নিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, দেখাতে ভুলে গেছি। তারপর আরও কিছুটা তেল দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর রসুনটা, কিছু কুচনো পেঁয়াজ, সাথে দিলাম নুন হলুদ দিয়ে সব কিছু আবারও কষাতে থাকবো কিছুক্ষণ সময় পর্যন্ত, ভাজা ভাজা হওয়া পর্যন্ত আর কি। তারপর এদিকে একটা মশলা করে নিয়েছি, আর মশলাতে যা যা দিয়েছি সেগুলো জিরে, ধনে, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর একটু আদা, বাস। আর কিছু কিন্তু এখানে অ্যাড করিনি। এই মশলাগুলো একসাথে বেটে নিয়ে দিয়ে দিলাম কিন্তু একসাথেই। তারপর কষাতে থাকবো কিছুক্ষণ সময় ধরে। আর যারা আমার নতুন রয়েছে তাদের অবশ্যই অনুরোধ করবো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থেকো। আমি গ্রামাঞ্চলের ভীষণ পুরনো এবং সহজ সাধারণ রান্না তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করি সবসময়। আশা করছি ভিডিওগুলো দেখলে তোমাদের ভালো লাগবে, তাই চ্যানেলটা ভিজিট করে আসার কিন্তু অনুরোধ রইল। অবশ্যই কখনো সময় নিয়ে আমার চ্যানেলটা থেকে একটু ঘুরে আসবে। তারপর আরও কিছু সময় কষাতে কষাতে কিন্তু আমার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। আমি অতিরিক্ত তেল দিইনি বলে কিন্তু সেরকম তেল এভাবে উঠবে না। তারপর মশলার কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে, সেই মতো করে ভেজে নেব মশলাটা। আবারও সয়াবিন দিয়ে আবারও কষাতে থাকবো কিছুক্ষণ সময়। রান্না যত কষাবে রান্নার টেস্ট ততই বেশি হয়, সত্যিই কিন্তু তাই। তারপর কষিয়ে নিয়ে এদিকে দিয়ে দিলাম ঝোল। সয়াবিন আলুতে একটু ঝোলটা বেশি দিতে হয়, কেননা ঝোলটা না হলে কিন্তু একবারে টেনে যায় আলু আর সয়াবিনে, তাই একটু দেখতেই পাচ্ছ ঝোল ঝোল করে দিয়েছি। এটা ফুটতে ফুটতে কিন্তু ঠিক মাত্রায় চলে আসবে। তারপর হালকা আঁচে বসিয়ে রাখবো অনেকক্ষণ, জাল হতে থাকবে আর সাইডে হালকা করে তেলটা সরে যাবে, বাস। সব কিছু নুন টুন চেক করে নেবে। খুবই সাধারণ রান্না। আর হ্যাঁ, সবশেষে কিন্তু গরম মশলা দিতে অবশ্যই ভুলো না, এইখানে কিন্তু গরম মশলাটা মাস্ট। তো কেমন হয়েছে রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না।